আমি আমার লাইফের সব কিছু মানে চারপাশে ঘটতে থাকা সব কিছু ক্যামেরা বন্দি করে রাখতে পছন্দ করি। ধরো সময়টা চলে গেল কিন্তু অসময়ে ওই ক্যামেরায় রাখা স্মৃতিগুলো দেখলে কিন্তু মনে পড়ে যায়। তো সেরকমই আজকে আমার যত খাবারের ফটোগুলো ছিল সেগুলো দেখতে দেখতে আমার বিরিয়ানি ছবি খালি আসছে। তারপর ভাবলাম যে একটু ইউটিউবে গিয়ে শর্টস দেখি। ও বাবা, শর্টস দেখে তো হিতে বিপরীত খিদে আরও বেশি বেড়ে গেল। তো মাথায় আমার একটা অপশান চলে আসলো, আর এটাই আমার রাত্রিবেলার একমাত্র এবং ওয়ান অ্যান্ড অনলি অপশন, সেটা হচ্ছে আমার দাদু। তো দাদুকে বাজারে ব্যাগ ধরিয়ে বললাম এক্ষুনি বাজারে যাও আর বিরিয়ানি পিস করা বড় বড় চিকেন নিয়ে এসো। এবার জানি না রাত্রিবেলা যাচ্ছে তো কতটা পাবে কে জানে। তা মা বললো বিরিয়ানি রাত্রিবেলা বসানোর চারটিখানি তো কথা না। দাদু বাজারে গেছে, এইদিকে অন্যান্য প্রিপারেশনগুলো নিয়ে রাখি। তো আলুগুলোকে বেশ বড় বড় সাইজ করে কেটে সেখানে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো সাথে একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আমরা কীভাবে বিরিয়ানি বানাই সেটাই তোমাদেরকে দেখাবো, চলো। আর এখানে মা বিরিয়ানির যে চালটা লাগবে সেই চালটা জলে ভিজিয়ে রেখেছে। জলে ভিজিয়ে রাখলে চালটা কিন্তু বেশিক্ষণ ফোটাতেও হয় না, আর অনেকক্ষণ ভিজিয়ে রাখাতে খানিকটা ভেঙেও যাচ্ছে কিন্তু, দেখেছো? চলো বাকিটা করা যাক। 2000 years later. অন্যান্য কাজগুলো করতে করতে দাদু চলে এসছে। দেখো চিকেন নিয়ে এসছে, আর একটা দোকান আছে আমাদের খুব চেনাশোনা, যখনই যাই অসময় গেলেও উনি কিন্তু সামনেই মুরগি কেটে তবে চিকেন দেয়, মানে কেটে রাখা মুরগি দেয় না, বেশ বড় বড় সাইজ করে দিয়েছে। আর ভালো না তেলও আছে মাংসগুলোতে, মা আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছে। আর এতক্ষণ ধরে মশলা পেস্ট সব কিছু করছিল, তাই দেরি করেই ক্যামেরাটা অন করলাম। এখানে এখন ম্যারিনেট করা হবে, তার জন্য নুন, হলুদ, সর্ষের তেল আর পেস্ট করে রাখা শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, জিরে পেস্ট করাটা দেখায়নি, সাথে একটুখানি লঙ্কা গুঁড়ো আর টক দই দিচ্ছি। টক দই কিন্তু মাংসে দিলে টেস্ট যেমন বাড়ে তেমন মাংস সেদ্ধ করার সময় অতিরিক্ত জলেরও প্রয়োজন হয় না। অনেকেই দেখি টক দই দেয় না, কিন্তু টক দই দেওয়াটা আমার মনে হয় খুব সুবিধাই করে রান্নার ক্ষেত্রে, তাড়াতাড়ি মাংস সেদ্ধ হয়ে যায়। দেখো ম্যারিনেশনটা প্রায় হয়ে গেছে, আর ম্যারিনেশনের সময় এত সুন্দর একটা সর্ষের তেলে ঝাঁজ বেরোয়, ঘ্রাণেই অর্ধেক ভোজন। এবার কড়াইতে মা তেল গরম করে, বিরিয়ানির তো আরও কাজ আছে, যেমন ধরো বিরিয়ানির আলু যেটা মোস্ট ইম্পর্টেন্ট, তারপর বেরেস্তা ভাজতে হবে। A few moments later. আলুগুলো সেদ্ধ করা হলো, একটু ঢাকা দিয়ে যদি ভাজা হয় না তাড়াতাড়ি কিন্তু আলুতে একটা ব্রাউন কালার চলেও আসে। আর যেহেতু আমরা 50% মতো সেদ্ধ করেছিলাম, পুরোপুরি সেদ্ধ করিনি, নাহলে গলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দেখো তাড়াতাড়ি ভাজাও হয়ে গেল। এবার আলুগুলো এক এক করে তুলে রাখি। অনেকটা কাজ বাকি আমার, কেন বলো তো বারবার মনে হচ্ছে অনেকটা কাজ বাকি, কারণ এই যে ক্যামেরাটা শ্যুট করে বিরিয়ানির মানে প্রসেসিংটা পুরো দেখি, তারপর আমাকে কিছুটা এডিটও করতে হবে। এখানে সমস্ত মা কিছু কেটে কুটে রেখেছে, যেমন বেরেস্তার পেঁয়াজ, বেরেস্তা ভাজা হবে তাই বেরেস্তার পেঁয়াজটা আগে দিয়ে নিলাম, কারণ ভাজাভুজির কাজটা যদি আগে হয়ে যায় না তাহলে অনেকটা কাজ এগিয়ে যায়। আসলে মায়েদের অনেক ধৈর্য, পেঁয়াজ যখন ওই হাফ ব্রাউন হয়েছে তখনই বলছি তুলে রাখো, কিন্তু মা বলছে না পাঁপড়ের মতো কড়কড়ে করতে হবে তবেই তুলতে হবে। আলু ভাজার সময় আমি খুব ধৈর্য হারিয়ে ফেলি, আমি রান্না করলে কিন্তু তাই করি, মানে তাড়াহুড়ো করে নামিয়ে রাখি, কিন্তু মারা তো তাই করে না। বেরেস্তা ভাজার পর কড়াইতে ফোড়ন দেওয়ার জন্য দিয়েছে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর পেঁয়াজ দিয়েছে। আর এখন দিয়ে দিল টমেটোটা। আমি রান্না করলে যদিও টমেটো মশলা কষানোর পরেই দিই, কিন্তু মা মায়ের মতো করেই করে। কিছুটা মশলা রেখে দিয়েছিলাম ম্যারিনেশনের সময়, যেটা কিনা কষাবো এখন কড়াইতে দিয়ে। এটা কিন্তু আমাদের রান্না করার একটা মানে স্পেশালিটি বলতে পারো, এটা আমি অনেককেই করতে দেখি না। অনেকে হয়তো হয় কড়াইতে মশলা কষায় আর না হলে ম্যারিনেশনে দেয়, কিন্তু আমরা দুভাবেই করি। তো এর মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম রং আসার জন্য, আর দিচ্ছি ব্ল্যাক পেপার আর ধনে গুঁড়ো। উফ, ধনে গুঁড়ো দিলে এত ভালো গন্ধ আসে। এবার এই মশলাটাকে কষিয়ে যাবো যতক্ষণ না তেল আসবে। আর দিয়ে দিচ্ছি এখন কাসুরি মেথি। যেহেতু মার পাশেই দাঁড়িয়ে আছি তাই টুকটাক একটু হেল্প করে দিচ্ছি, আর খুন্তিটা মাঝে মাঝে নাড়াচ্ছি, কারণ একভাবে খুন্তি নাড়তে তো হাতেও ব্যথা হয় বলো। ম্যারিনেট করে মাংস রাখার জন্য অনেকটা কালার কিন্তু চলে এসছে, এখন মাংস দেওয়ার পালা। ব্যাস মাংস দেওয়া হয়ে গেলে কিন্তু কাজ শেষ না, কাজ আরও বেড়ে গেল, কারণ ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমার মনে হয় কি রান্নার মেন কাজ হচ্ছে নাড়াচাড়া, যদি নাড়াচাড়া না করো রান্নায় কিন্তু ফ্লেভারটাই আসবে না। চিকেন থেকে ভালোই কিন্তু জল বেরোচ্ছে, ঢাকা দেওয়া থাকুক। অন্য পাশে গ্যাস অন করে মা এখন ভাতের জলটা বসিয়ে দিল, তাতে দিল পরিমাণ মতো নুন। আর এখন দেওয়া হবে বিরিয়ানির যে মেন ইনগ্রেডিয়েন্ট, ধরো গোটা গরম মশলা, দারচিনি, স্টার মশলা, তারপর হচ্ছে জায়ফল, জয়ত্রী, এগুলো দিয়ে জলটা ফুটুক, তারপর চাল দেবে। আর অন্যদিকে কিন্তু মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে, তবে এখনও কিন্তু হয়নি, কারণ মাংস করা মানে উপর উপর দেখে মনে হয় যে হয়ে গেছে, কিন্তু খাওয়ার সময় দেখা যাবে কি ছেঁড়া যাচ্ছে না, একটু শক্ত শক্ত ভাব রয়েছে, ওই জন্য অনেকক্ষণ ধরে কষিয়ে করতে হবে।
তো ওটা ওই পাশে কষতে থাকুক, এই পাশে মা ভেজে রাখা চালগুলো ওই ফুটন্ত জলে দিয়ে দিল। এতে করে কি হবে, চিকেন হতে হতে ভাতটা ফুটে যাবে, তাহলে সময় নষ্ট হবে না। যেহেতু রাত এখন প্রায় 9টার কাছাকাছি বাজে, ডিনারও তো করতে হবে, খাইও নি সন্ধ্যাবেলা কোনো টিফিন, কিন্তু বিরিয়ানি খাবো বলে যাতে বেশি বেশি খেতে পারি। আর বাঙালি বাড়ি মানেই মশলা ধোয়ার যে জলটা সেটা দিতেই হবে চিকেনে। দেখো কি অসাম কালার এসছে। তো এবার ভাই বলল যে আলুগুলো ভেজে রেখেছিল ওগুলো এখন একটুখানি গ্রেভির মধ্যে দিয়ে দাও, তাহলে আলুগুলোর গায়ে মশলা লেগে যাবে, আর ওই 5 মিনিট পর উঠিয়ে নিও, তাহলে আলুগুলো গলে যাওয়ার কোনো ভয়ও থাকবে না। জেনারেলি কোনো শখের রান্না হলে আমার ভাই করে, কিন্তু ভাই সকাল থেকে কলেজ করে এসেছে তো ওর এনার্জিও নেই, তাই মাই রান্না করতে বসেছে। আর মা কিন্তু ভাইয়ের কাছ থেকে বিরিয়ানি বানানোটা খুব ভালো করে রপ্ত করেছে, যা দেখে বুঝতে পারছে, মানে আমার থেকেও খুঁটিনাটি প্রসেসগুলো খুব ভালো জানে। দেখা যাক টেস্ট করে লাস্ট অবধি কতটা ভালো কোয়ালিফাই করলো বিরিয়ানি রান্না করার জন্য। এই পাশে তো চাল একদম ফুটে ভাত হয়ে গেছে, মনে হয় নামিয়ে নেওয়ার পালা চলে এসছে। ভাতটা নামিয়ে নিয়েছে মা, একদম ঝরঝরে ভাত হয়েছে, কিন্তু একদম সাদা ধবধবে আর ঝরঝরে ভাত। এটা দিয়ে কষা মাংস খেতেও কিন্তু মন্দ লাগবে না। আর এইখানে বিরিয়ানি লেয়ারিংয়ের সসপ্যান রেডি। ওই যে আটাটা দেওয়া আছে ওটা দেখে কেউ নাক ভেঙছিও না, কারণ ওটা আমি মেখেছি, আমি তো খুব গুণবতী, তাই আটাতে বেশি জল দিয়ে কেমন গিলিয়ে ফেলেছি, বাজে লাগছে দেখতে জানি, কিন্তু কিছু করার নেই। চলো লেয়ারিংয়ে মন দেওয়া যাক। মা যেহেতু মশলা পেস্ট করা থেকে কুটনো কাটা, মাংস ধোয়া এবং মাংস রান্না করা, ভাত করা সবটা করেছে, মায়ের কোমরে খুব যন্ত্রণা হচ্ছে, তাই আমি বললাম তুমি বসো, লেয়ারিংটা ভাই করে দিই। তাই ভাই লেয়ারিং করতে চলে এসছে, প্রথমে ঘি দিয়ে তারপর দিয়ে দিল ভাত, আর এবার মাংস দেওয়ার পালা, উপর থেকে খানিকটা বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়েছে, তারপর আবার ভাত। লেয়ারিংটা কিন্তু খুব মজা, ভাত মাংস মশলা, আবার ভাত আবার মাংস আবার মশলা। আর আমরা মোটামুটি সবাই জানি কী করে লেয়ারিং করে, আর লেয়ারিংটা কিন্তু ভীষণ খেলার মতো, বলো। আজকের ভিডিওটা দেখতে দেখতে চটপট তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো তো তোমাদের খাওয়া সেরা বিরিয়ানি কোথায় ছিল, আর কোথা থেকে তোমরা সেরা বিরিয়ানিটা খেয়েছিলে আমাকে জানিও। কিন্তু লেয়ারিং করা প্রায় শেষ, তাই উপর থেকে আলুগুলো দিয়ে বেঁচে থাকা গ্রেভিটা দিয়ে দিলাম ডিজাইন করে। এতে করে আলুটা যখনই ভাঙবে না ওই মশলাটা মুখে পড়বে, উফ অমৃত, জাস্ট অমৃত। আমার কিন্তু যাই বলো বাড়ির বিরিয়ানি বেস্ট লাগে, আর আমি না বাড়ির বিরিয়ানিটা একটু বেশিও খেয়েও ফেলি। উপর থেকে ঘি, কারণ ঘি খেতে আমি ভীষণ ভালোবাসি, আর তারপর দিলাম বিরিয়ানি মশলা, আর দিচ্ছি এখন ওই বেরেস্তাটা যেটা রেডি করে রেখেছিলাম। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর একটু বেশি ভালো লাগলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম করো না। চলো এবার পালা বিরিয়ানিতে সুন্দর একটা ফ্রেগ্রেন্স আনার, তাই মিঠা আতর, কেওড়া জল আর গোলাপ জল ওই ফুড কালারের সাথে মিশিয়ে দিয়ে দিলাম। আজকে আর স্যাফরনটা দিইনি, কারণ স্যাফরনটা খুঁজেই পাচ্ছি না তাড়াহুড়োর মাথায়। One eternity later. বিরিয়ানি দম করা শেষ, আর আমার ধৈর্য করাও শেষ। এবার পালা বিরিয়ানি কাটা। উফ, আজকের কালারটাই কিন্তু অন্যরকম এসছে, একদম প্রফেশনাল। একটা ভাত একটু বেশি হলুদ, আবার একটা ভাত একটু হালকা হলুদ। দাঁড়াও, এই জারিটা হচ্ছে আজকে আমার বিরিয়ানির প্লেট। কী কী আছে এতে দেখা যাক। ওই যে আমার মা খেতে বসেছে, মায়ের কাছ থেকে মানে রিভিউটা নিতে হবে কেমন হয়েছে, তবে মা তো জানালে হেভি হয়েছে। এবার আমার পাত থেকে দেখা যাক কী কী আছে। প্রথমেই পড়ে গেছে 2 বড় বড় পিসের চিকেন, আর আলুটা আরেকটা হলে মন্দ হতো না, কিন্তু না আরেকটা আলু কোথায় যে গেল খুঁজে পাচ্ছি না, মানে ওই সসপ্যানের মধ্যে আছে, যদি লাগে লাস্টে নেব। তাই একটুখানি ভেঙে দেখা যাক। আলুটা তো একদম পারফেক্টলি বয়েল হয়েছে, আর তার সাথে চিকেনটাও। যারা যারা এখনও বঙ্গলার পরিবার হয়ে যাওনি, ঝটপট পরিবার হয়ে যাও। একটুখানি পেঁয়াজে বাইট দিয়ে বিরিয়ানি খেতে যে কী অসাম লাগে। চলো বাই, গুড নাইট, খাওয়াটা হজম।